খবরের শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। বিগ ব্রেকিং। যুদ্ধক্ষেত্র থেকে ভয়ঙ্কর খবর, যৌথ বাহিনীর হানায় ধ্বংস ইরানের যাত্রীবাহী বিমান। তেলের ভান্ডারে হামলা নয়, ইরান যুদ্ধে এবার হুঁশিয়ারি দিয়ে আসরে রাশিয়ার পুতিন। পূর্ণ শক্তিতে আক্রমণ চালাবে ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর, এবার বড় দাবি চীনের। ইরানের বুশেহর বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ধ্বংস করল ইসরায়েল, হামলা তেহরান বিমানবন্দরেও। ইরানের পর এবার লেবাননে ইসরায়েলি হানা, ঘর ছাড়া 30,000 মানুষ। প্রতিশোধের ডাক ইরানের, শেষ না করা পর্যন্ত থামব না, ট্রাম্পের হুঙ্কারে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের আশঙ্কা। ইসরায়েলি মিসাইল হানায় কাঁপছে তেহরান, হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ ওড়ালো ইরান। খামেনেই খতম, ইরানে আমেরিকার বিধ্বংসী পরমাণু হামলা। বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা, হরমুজ প্রণালীতে আটকে 700 ট্যাঙ্কার, জ্বালানি ভান্ডারে টান ভারতের। বন্ধ তৈল ধমনী হরমুজ, কিভাবে সংকটের মোকাবিলা করবে ভারত, মুখ খুলল মোদী সরকার। এবার আসছে বিস্তারিত খবরে। ইরানের সঙ্গে চলতে থাকা উত্তেজনার মধ্যে ইসরায়েলি সেনা এবার লেবাননে ঢুকতে শুরু করেছে। ইসরায়েলি আর্মি লেবাননের 59টি এলাকা থেকে সাধারণ মানুষকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রসঙ্গত, লেবানন সমর্থিত জঙ্গি সংগঠন হেজবোল্লাহ প্রায়ই ইসরায়েলের ওপর হামলা চালায়। তারই পাল্টা জবাব দিতে এবার বড়সড় অভিযানে নেমেছে ইসরায়েল। ইউএনএইচসিআর এর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল এবং হেজবোল্লাহর মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে লেবাননে অন্তত 30,000 মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। তারা বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, বহু মানুষ নিজেদের গাড়িতে বা রাস্তার ধারে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। অনেকে এখনো ট্রাফিক জ্যামে আটকে রয়েছেন এবং নিরাপদ জায়গায় পৌঁছাতেই পারেননি। হেজবোল্লাহর উপর ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ। ইসরায়েল টানা দ্বিতীয় দিন লেবাননের উপগ্রন্থি সংগঠন হেজবোল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। সোমবারের হামলায় 50 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং 150 জনের বেশি আহত হয়েছেন বলে খবর। হেজবোল্লাহকে ইরান সমর্থক সংগঠন হিসেবেই দেখা হয়। ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পর এই সংগঠনটি ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সেনা ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছিল। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী গত 4 দিনে 787 জনের মৃত্যু হয়েছে। এই সময় 153টি শহরকে নিশানা করা হয়েছে। দাবি করা হয়েছে যে ইসরায়েল এবং আমেরিকার যৌথ অভিযানে মোট 504টি জায়গায় 1039টি হামলা চালানো হয়েছে। অন্যদিকে কাতার জানিয়েছে যে তাদের আকাশ সীমা বন্ধ থাকায় প্রায় 8,000 মানুষ ট্রানজিটে আটকে পড়েছেন। এই ব্যক্তিরা বিভিন্ন দেশে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে রয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহী তথা ইউএইর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে ইরান এখনো পর্যন্ত তাদের দেশের দিকে 186টি মিসাইল এবং 812টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে 755টিকে ধ্বংস করা হয়েছে। মন্ত্রকের মতে এয়ার ডিফেন্স সিস্টেম বেশিরভাগ হামলাকেই ব্যর্থ করে দিয়েছে। 186টি মিসাইলের মধ্যে 172টিকে আটকে ধ্বংস করা হয় আর 13টি মিসাইল সমুদ্রে গিয়ে পড়ে। প্রতিরক্ষা মন্ত্রক আরো জানিয়েছে যে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি সতর্ক রয়েছে এবং নিরাপত্তার জন্য সব রকম জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দীর্ঘ 4 মাসের জটিল প্রক্রিয়ার পর অবশেষে প্রকাশ্যে এলো বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু তালিকা প্রকাশ হতেই স্বস্তির বদলে রাজ্য জুড়ে ছড়ালো চাঞ্চল্য, প্রশ্ন আর উৎকণ্ঠা। কারণ এক ধাক্কায় প্রায় 63,66,000-এরও বেশি ভোটারের নাম স্থায়ীভাবে ডিলিটেড হয়েছে। অন্যদিকে প্রায় 61 লক্ষ ভোটারের নাম রাখা হয়েছে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায়। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই বিচারাধীন তালিকায় নাম রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটার রিচা ঘোষের, পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক কর্তারও। তৃণমূলের কোন কোন হেভিওয়েটের নাম রয়েছে তালিকায়? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি তালিকা প্রকাশ করে জানান, বিচারাধীন তালিকায় রয়েছেন একাধিক প্রভাবশালী মুখ। মন্ত্রী ও বিধায়কদের মধ্যে রয়েছেন ডক্টর শশী পাজা, গোলাম রব্বানী, রফিকুল রহমান আমডাঙ্গার, তোরাফ হোসেন কুমারগঞ্জ, জাকির হোসেন জঙ্গিপুর, বাইরন বিশ্বাস সাগরদিঘি এবং আব্দুর রাজ্জাক জলঙ্গি। প্রশাসনিক স্তরেও রয়েছেন সন্দেশখালী 1 ব্লকের বিডিও সায়ন্তন সেন, ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এমনকি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের পরিবারের 7 জন সদস্যের নাম রয়েছে এই অমীমাংসিত তালিকায়। নথি দিয়েও মিলল না সমাধান। বিতর্ক আরো ঘনীভূত হয়েছে এই অভিযোগে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকেই প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিয়েছিলেন। উদাহরণ হিসেবে জাকির হোসেন শুনানির সময় নিজের পাসপোর্ট, সরকারি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং বিধায়ক পরিচয়পত্র জমা দিলেও তার নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
একইভাবে তোরাফ হোসেনের দাবি বাবার নামের সামান্য উচ্চারণগত বিভ্রান্তির কারণে সব নথি থাকা সত্ত্বেও তার নাম বিচারাধীন তালিকায় রয়ে গেছে। পরিসংখ্যান যা বলছে, খসড়া তালিকায় মোট ভোটার 7,63,37,529 জন। চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন 7,04,59,248 জন। মোট বাতিল 63,66,952 জনের নাম। বিচারাধীন প্রায় 61 বিপুল সংখ্যক নাম বিচারাধীন থাকায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন। সবচেয়ে বড় ধন্দ্ব, এই ভোটাররা আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা। আসন্ন নির্বাচনের প্রাক্কালে এই ভোটার তালিকা ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা যে বাংলার রাজনীতিতে নতুন বিতর্ক অস্থিরতার জন্ম দেবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে জোর জল্পনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির প্রেক্ষিতে রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানান তিনি এবং নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনাও প্রকাশ করেন। এরকম কঠিন সময়ে আমিরাতের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এক্সে দেওয়া বার্তায় মোদী লিখেছেন, এই আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক এবং ভারত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমিরাতে যে সমস্ত ভারতীয়রা বসবাস করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেদেশের নেতৃত্বকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন যে ভারত শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার পক্ষেই রয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তারপর থেকে ইরান আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে বলে অভিযোগ। রাজধানী আবুধাবি এবং বাণিজ্যিক শহর দুবাইও এই আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। হামলার জেরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তার কারণে বিশ্বের অন্যতম উচ্চ অট্টালিকা বুর্জ খালিফা খালি করে দেওয়া হয়। পাশাপাশি দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাও সামনে আসে, যা ক্ষেপণাস্ত্র হামলার ফল বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্কুলে হামলার পর এবার যাত্রীবাহী বিমান ধ্বংস। আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। যুদ্ধক্ষেত্র থেকে আসছে বিরাট ব্রেকিং নিউজ। যৌথ বাহিনীর হানায় ধ্বংস ইরানের যাত্রীবাহী বিমান। ভয়ঙ্কর দাবি ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে ইরানের বুশেহরে মার্কিন ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে একটি যাত্রীবাহী বিমান। প্রসঙ্গত, ইসরায়েল ঘোষণা করেছে ইরানের ওপর হ্যারিস রোড অপারেশন শুরু করেছে তারা। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান এখন আলোচনা চাইছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। তেহরানের বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে যৌথ বাহিনী। তেহরানে তাবরিজে নতুন করে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে, সরানো হচ্ছে বাসিন্দাদের। এরপরই এদিকে ইরানি সংবাদ মাধ্যমগুলির দাবি একটি যাত্রীবাহী বিমান ধ্বংস করেছে যৌথ বাহিনী। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বিদেশ মন্ত্রক মার্কিন নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্য ত্যাগ করার নির্দেশ দিয়েছে, কারণ আমেরিকার ইরানের উপর হামলার বদলায় ইরান পাল্টা মধ্যপ্রাচ্যের দেশগুলির উপর আক্রমণ চালাচ্ছে। ক্রমাগত সাইরেন বেজে চলেছে স্থলভাগে ও জলভাগে একযোগে। ইরান ও তার সহযোগীরা উপসাগরে মার্কিন মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানি ড্রোন আঘাত এনেছে। অন্যদিকে ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে, বাহরাইনেও সাইরেন বাজানো হয়েছে। ওদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে জানা যাচ্ছে ইরানি যাত্রীবাহী প্লেন এয়ারবাস A319 বুশেহর শহরে বুশেহর বিমানবন্দরে পার্ক করা অবস্থায় ছিল। সেই সময় যৌথ বাহিনীর হানায় ধ্বংস হয় সেটি। বিমানে কোনো যাত্রী ছিল না, তাই কোনো যাত্রী বা বিমানবন্দরের কর্মী এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। বিমানবন্দর টাকম্যাকের অন্যান্য সরঞ্জাম অক্ষত এবং আরো কোনো বিমানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।